নমস্কার, শুরু করছি আমাদের এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান। যেই অনুষ্ঠান দেখে আপনারা কিন্তু আলোকিত হন, কারণ এই অনুষ্ঠানে থাকেন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যার কাছ থেকে আপনারা যার অনুষ্ঠান দেখলে পরে আপনারা জানবেন যে সবসময় সঠিক বক্তব্যগুলো আপনাদের সংগ্রহে থাকবে। এবং সেই কারণেই আমরা সংস্কৃতে কিছু কথা শুনে থাকি, কিছু বাক্য শুনি, যেগুলো কিন্তু আমাদের সব সময় ভীষণভাবে কাজ দেয়। যেখানে বলা হয় যে অধিকিন্তু ন দোষায় মূর্খানাং অশেষ দোষা, আপনি যদি জেনে শুনেও মূর্খের মতো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইহলোক এবং পরলোক দুদিক থেকেই কিন্তু আপনি কোনো সুরাহা করতে পারবেন না। তাই যখন একজন শিক্ষিত মানুষ থাকেন, তখন তার কাছে এসে তার বক্তব্যগুলো শুনে আপনিও আলোকিত হন, আপনিও শিক্ষিত হওয়ার চেষ্টা করুন। সেই কারণেই এই অনুষ্ঠান যারা দেখছেন তারা জানবেন যে একেবারে সঠিক জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে যে কথাগুলো আছে, সেই কথাগুলোই কিন্তু তার প্রতিফলন আপনারা এই অনুষ্ঠানে দেখেন, শোনেন। কোনো মন গড়া কথা নয়, বা কোনো ভাবে আপনাদেরকে বিপথে কখনো চালিত করার চেষ্টা করেন না জ্যোতিষার্ণব গৌরব। এই মুহূর্তে তার মূল্যবান বক্তব্য নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন রকম প্রবলেমে পড়ে, দিয়ে ফোন করে আসে, তো সেক্ষেত্রে তাদেরকে আমি দেখি যে জিনিসটা মেন প্রথম যে ভুলটা করে তারা, যে তারা ভাবে যে কোনো সমস্যা নিয়ে গেলেই সেটাই সমাধান হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। এই জিনিসটাই কিন্তু ভুল। এইটার জন্যই কিন্তু আপনারা বেশি ভোগেন। আপনাকে বুঝতে হবে কোন সমস্যাটা সমাধান করা সম্ভব, কোনটা সম্ভব নয়। সব কিছু যদি সমাধান করে দেওয়া যেত, তাহলে আমরা ভগবান হয়ে যেতাম। আমরাও সাধারণ মানুষ আপনার মতনই। সেক্ষেত্রে আমরা এই জ্যোতিষ বিজ্ঞানটাকে নিয়ে চর্চা করেছি, সেটা নিয়ে আজও চর্চা করছি, বিভিন্নভাবে এইগুলো শিখেছি। সেই কারণে কিভাবে কি করা যায় না করা যায় সেক্ষেত্রে সাজেস্ট করা বা সেগুলো থেকে সমাধান করার ব্যাপারটা দেখি আমরা। কিন্তু যে কোনো কিছুটা একটা লিমিটেশন আছে। সম্ভব নয় সব কিছু ঠিক করে দেওয়া। একটা ডাক্তার কিন্তু সব মানুষকে বাঁচাতে পারে না, তো সেটা বুঝতে হবে। তাহলে সেও তো করে করছে, কিন্তু তারপরেও এরকম কিছু দুর্ঘটনা ঘটে। তো সেরকমই সমস্যাও কিন্তু সব সমস্যার সমাধান হয় না, বুঝতে হবে আগে। সেই কারণে আগে জানুন যে আপনার সমস্যার সমাধান হবে নাকি, তবেই ওই 2 ঘন্টায় 5 ঘন্টায় 3 ঘন্টায় সাফল্য এই করে এইসব ভুল ট্র্যাপে পা দিয়ে কিন্তু আপনারা ভুগছেন। এগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে, জিনিসটা বুঝবেন। কেউ আছেন, তারপরে আসছেন। বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, সঙ্গীতা ধর বলছিলাম। আচ্ছা বলুন। কার ব্যাপারে? আমি আমার হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটু নিজের সম্বন্ধে একটু জানার ছিল। আচ্ছা বলুন। সঙ্গীতা বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। সঙ্গীতা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 28/10/1985। 28 অক্টোবর। 28/10 সময়টা বলুন। 1985। সময় ভোর 4:30, ওই দুর্গাপুরেই জন্ম। আচ্ছা, 8:30 সোমবার ছিল তো বারটা? হ্যাঁ হ্যাঁ। দুর্গাপুরেই জন্ম বললেন? আচ্ছা, আপনার ছকটা আমি ইয়েতে দেখাচ্ছি স্ক্রিনে, আপনি দেখুন একবার পারলে। আপনার কন্যা লগ্ন, মেষ রাশি, তাই তো? হ্যাঁ, তো মেষে চন্দ্র রাহু বসে আছে। আচ্ছা, রবি নিচস্থ ঘরে বসে আছে কেতুর সঙ্গে। সেক্ষেত্রে দেখুন, একটা জিনিস আমি বলছি, আপনার রিসেন্ট যে দশা চলছে সেটা হচ্ছে চন্দ্র আর কেতু, চন্দ্রের দশা, কেতুর অন্তর্দশা চলছে। আর আপনার চন্দ্র রাহু যুক্ত এবং দ্বিতীয় স্থানে রবি কেতু বসে আছে, রবি নিচস্থ। এই ক্ষেত্রে যেটা হয়, কোনো রকম অলৌকিক ভৌতিক কিছু প্রভাব আপনার উপর এখন পড়বে রিসেন্ট, ঠিক আছে? আপনার একটা ভয় বা মানসিক একটা ডিস্টারবেন্স কিন্তু এই সময় কাজ করবে, ভীতি। হ্যাঁ, তো আপনার কি প্রবলেমটা কি হচ্ছে? সমস্যাটা যেটা হচ্ছে, আপনি যেটার উপরে বললেন সেটাই, সেটা ঠিক সেরকম না। ব্যাপারটা কি হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় খুব ডানপিটে, ডাকাবুকো ডানপিটে। হ্যাঁ, সেটা খুব সাহসী। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রিসেন্ট
1 মাসের কিছু বেশি, 1.5 মাসও নয়, 1 মাসের কিছু বেশি, ওই 1.5 মাসই ধরুন। একটা কেমন মনে হচ্ছে কি সবসময় মানে কোনো কারণ নেই, ঘরে বসে আছি, একটা ভয় পাচ্ছি কি মানে হট করে কিছু একটা অন্ধকার মানে আসলো, আবার মনে হচ্ছে চলে যাচ্ছে, আবার মনে হচ্ছে মানে আমার বাড়িটা থেকে বাথরুম যেতে উঠোন পেরিয়ে যেতে হয়, সেখানে গেলে মনে হচ্ছে কি পেছন পেছন কেউ হাঁটছে, ওটা তাকিয়ে দিচ্ছি কিচ্ছু না, কিন্তু লাইট জ্বলছে। কি হচ্ছে আমি নিজেও বুঝছি না, কিন্তু ওই যে ব্যাপারগুলো হচ্ছে আমি মানে কোনো আনন্দ মানে অনেক লোকের মাঝে গেলাম, আনন্দ অনুষ্ঠান, বিয়ে বাড়ি বা কোথাও গেলাম, সবার মাঝে ওই জিনিসটা ওইটাই বললো যে মানসিক ভাবে খুব মানে অস্থির ইয়ে করে দিচ্ছে জিনিসটাকে। এবার দেখুন আমি আপনার যেটা আমি এবার আমি আসছি, যেটা দেখতে পাচ্ছি আমি ডিটেলসটা বলছি, সেটা হচ্ছে আপনি রিসেন্ট কোথাও ঘুরতে গেছিলেন 2-2.5 মাসের মধ্যে? হ্যাঁ রিসেন্ট বলতে ওই হবে ওরকমই, মাস আগেই ওরকম ঘুরতে গেছিলাম বলতে কি মানে উড়িষ্যার একটা অফবিট জায়গায় গিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কোন পাহাড় বা এই ধরনের কিছু রাস্তা বা ছিল তো, পাহাড়ি জায়গা বা কিছু? হ্যাঁ তো পাহাড়ের মাঝে, হ্যাঁ পাহাড় জঙ্গল এই ধরনের কিছু জায়গা, হ্যাঁ ওইদিকে তো জঙ্গল পাহাড় এসবের রয়েছে। এবার ওখানে দেখুন ওই জায়গা থেকে প্রবলেমটা হয়েছে যেটা দেখাচ্ছে আপনার, ঠিক আছে? আপনার ছকে সেই কথাই বলছে যে আপনার দ্বিতীয় স্থানে যেহেতু কেতু আর আপনার এই চন্দ্র রাহু যেহেতু একত্রে বসে আছে, সেক্ষেত্রে মানে কোনো ভ্রমণের জায়গা থেকে কোনো রকম ভাবে কোনো ভৌতিক কিছু কিন্তু আপনার সঙ্গে এসেছে, ঠিক আছে? যেটা কোনো সন্ধ্যাবেলা বা রাতের দিকে একা কখনো বেরিয়েছিলেন কি ওখানে কোথাও কোনো রাস্তাঘাটে? বেরিয়েছি মাঝে মাঝে, মানে আমরা ছিলাম ওখানে 3.5 দিন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু 2 দিন আমি সন্ধ্যাবেলা বেরিয়েছি। প্রথম দিনও বেরিয়েছি, হাজবেন্ড একটু মানে সারাদিন ঘুরে টায়ার্ড হয়ে যেত, বলতাম আশপাশটা সুন্দর, তো যেত না। প্রথম দিন বেরিয়ে আসলাম, খুব ভালোই লাগলো। দ্বিতীয় দিন আবার ওটা মনে হলো কালকেই চলে যাবো, আজকে সন্ধ্যাটা ঘুরে আসি। দেখুন আপনার যে ঘটনাগুলো ঘটছে বললেন বর্ণনা, সেটা হচ্ছে তখনই হয় যখন আপনি কোনো একটা জায়গায় একা আর কি, যে জায়গাটা বললাম যে গেছেন, কোনো তিথি বা কিছু এমন কিছু ক্ষণ পেয়েছে যেই সময়ে, আর ওই রিসেন্ট কেউ ওইখানে কোনো শ্মশান বা কিছু ছিল যেখানে কিন্তু মারা গেছে হয়তো 2-3 দিনের মধ্যে, যেটা আপনার পক্ষে জানা সম্ভব নয়। সেক্ষেত্রে ওই রকম কিছু একটা ঘটনা ঘটেছে, যেটা কিন্তু ওই 3 দিন আমি যেখানে গেছি ওখানে কিন্তু অনেক লোক টুরিস্ট গিয়েছিল, বুঝতে পেরেছি। কিন্তু ওই যে বললাম সন্ধ্যার পরে সেরকম ছিল না, আমি একটু বিশেষ একটা ছোট্ট মন্দির মতো ছিল একটু দূরেই, হয়তো বললাম যে বিশেষ ক্ষণ তিথি পেয়েছে, এবং আপনার জায়গাটা যেহেতু দুর্বল চার্টের, সেই জন্য আপনাকে একটা করেছে, ঠিক আছে? এবার এটা 3 দিন পর্যন্ত থাকে, তখন মানে মারা যাওয়া 3 দিন পর্যন্ত ওই একটা সময়, বিশেষ কিছু সময় থাকে, যেই সময়টা ওই দিক দিয়ে গেলে একা বা কিছু করলে তখন তার মধ্যে কিন্তু এই প্রভাবটার একটা পড়ে। তো সেই জিনিসটা কিন্তু মানে একটা মানে মৃতের যে হাওয়া বলা হয় যে জিনিসটা, সেই রকম জিনিস কিন্তু একটা আপনার উপর পড়েছে। আপনার এখন মনে হচ্ছে কিছুটা মিলে যাচ্ছে। প্রথম দিন গেলাম আমি, আমরা 2 দিন পর গেছি, কিছু হয়নি। দ্বিতীয় দিন যখন ফেরত আসছি, যখন গেছি কিছু দিন ফেরত আসছি, তখন মানে গাটা একটু কেমন ছমছম করলো। তারপরে মনে হচ্ছে কেউ আমাকে ফলো, আমি তো অস্বাভাবিক মানে আপনি বিশ্বাস করবেন আমি অনেকটাই সাহস, আমি সেটা দেখতে পাচ্ছি। আমাকে বেরোতে বললে আমি একা চলে যাবো, শ্মশান টশান কোনো ব্যাপার না, এতটাই সাহসী। কিন্তু সেদিনকে ফেরার সময় মনে হচ্ছে কেউ ফলো করছে, এবং লাস্টে আমার এই কটেজটার সামনে এসে আমার এমন হলো যে 2 মিনিট ডিস্টেন্স আমি রীতিমতো দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকে বসে। এই জিনিসটাই ঘটেছে, ওখান থেকেই হয়েছে, ঠিক আছে? এইটা রিসেন্ট মানে ঘটেছে, এইটা ইমিডিয়েট ভালো জায়গায় যোগাযোগ করুন। এই জিনিসটা প্রোটেকশন মানে কাটিয়ে আপনাকে একটা প্রোটেকশন দিতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ভয়ের কিছু নেই। আপনি একটু শিবের পুজোটা শুরু করুন, ঠিক আছে? সোমবার শনিবার করে শিবের পুজো করুন, একটা লোহার কিছু জিনিস ধারণ করে থাকুন, লোহাটা নিজের সঙ্গে রাখুন, তাতে আপনার এই জায়গা থেকে কিছুটা প্রভাব। আমি মাঝখানে মন্দির একটু ঝাড়িয়েছিলাম, কিন্তু কিছু হয়নি আমার। হবে না, ওরম ভাবে হবে না, ওটা ওরম ভাবে হবে না। এইভাবে যদি হয়ে যেত তাহলে তো সব হয়ে যেত, সেটা নয়, ঠিক আছে? এটা যোগাযোগ করতে হবে, ডিটেলসে পুরো এটার বিচার দরকার করে তারপরে কি করা যায় সেটা বলা যাবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এমন মানে কাহিনী বা যা বললেন শুনে তো মানে আমাদেরও একদম না, এই জিনিসগুলো হয় পাহাড়ি এলাকা বা জায়গাতে না, এরকম মানে ফাঁকা জায়গায় মানে এইরকম ঘটনা কিছু থাকে। যেমন ওই যে মানে কেউ মারা গেলে যেমন অনেক সময় দোষ পায়, পায়, তো এইরকমই কিছু একটা এটা কানেকশন থাকে, যে ওই 3 দিন পর্যন্ত কিন্তু ওই জায়গাটার একটা প্রভাব থাকে। এবার কিছু বিশেষ ক্ষণ থাকে, সবার হবে না, কিন্তু বিশেষ কিছু ক্ষণ তিথি থাকে, যেই সময়টা ম্যাচ করে গেলে ওই সময় যদি কেউ যায়, মানে এগুলো খুব মানে রেয়ার কেস, তখন কিন্তু তাকে অ্যাটাক করবে। তার ছকে যদি
মানে মঙ্গল শনি এগুলো একটু ডিস্টার্ব থাকে, তখন কিন্তু তাকে ভোগায় বেশি, তাকে বেশি অ্যাটাকটা করে। এই জিনিসটাই ঘটে। তো পরের কেউ আছে দেখে নি। বলুন কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। কি নাম? নাম প্রীতম বিশ্বাস। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1981। 91। আচ্ছা, সময় বলুন। সময় সকাল 11:28। 11:28। হ্যাঁ, সকাল। আচ্ছা। আর জন্মস্থান? নদিয়া। বেশ। এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? অনেক দিন হয়ে গেল ফলো করছি, আর এই অনুষ্ঠান খুব ভালো লাগে আমার। আচ্ছা, শনিবার ছিল জন্মবার? না, শনিবার। আচ্ছা। আপনার হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। এখন আপনার চলছে চন্দ্রের দশা, রাহুর অন্তর্দশা। আচ্ছা, সেক্ষেত্রে শুক্র বক্রী, শনিও বক্রী। আপনার আর্থিক জায়গা নিয়ে সমস্যা চলছে, কাজকর্মের জায়গা। কারণ আপনার শুক্র এবং শনি দুটোই কিন্তু মানে বক্রী হয়ে আছে, যেটা মানুষের কিন্তু মানে একটা ভালো এস্টাবলিশমেন্ট বা কর্মের জায়গায় কিন্তু সমস্যা করে, সঙ্গে আর্থিক জায়গা, ইনকামের জায়গাটা কিন্তু বাধা দেয় খুব। এইটা কিন্তু মানে প্রবলেম হয়ে আছে, কারণ শুক্র হচ্ছে আমাদের সুখ, স্বচ্ছন্দ, ধন, ঐশ্বর্য এগুলো দেখে। এবার সে যখন বক্রী হয়ে আছে, নবম স্থান, আবার ভাগ্যস্থানে বক্রী হয়ে আছে, সেক্ষেত্রে মানে ভাগ্যের হাতে মার খায়, ভাগ্য ডাউন করে, অনেক ভালো সুযোগ কিন্তু নষ্ট হবে লাইফে। দ্বিতীয় স্থানে রাহু, জমি জায়গা নিয়েও কিছু কিন্তু মানে প্রপার্টি বা ইয়ে নিয়েও কিন্তু সমস্যা ঝামেলা চলবে, ঠিক আছে? হ্যাঁ, বলুন কি এবার প্রবলেমটা বলুন। বলুন আপনার কি সমস্যা আছে? আমি কেরিয়ার নিয়ে জানতে চাইছি। আমি চাকরির চেষ্টা করছি আর কি, সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, এটা বললাম সরকারি চাকরির জায়গাটা ডিস্টার্ব করছে আপনার, ঠিক আছে? মানে কাছে গিয়েও আটকে যাওয়া, বারবার বাধা পড়া, এরকম হচ্ছে। এটাই হবে, কারণ মানুষের শনি আর শুক্র এই দুটো হচ্ছে খুব ভাইটাল গ্রহ, ঠিক আছে? এরা যদি অসুবিধায় থাকে তাহলে আপনার ভালো জায়গা আসতে হয় না। শনি দুঃখ দুর্দশার কারণ হয়, অনেক ভালো সুযোগও নষ্ট করে দেবে। আর শুক্র যেহেতু বক্রী, নবম স্থান, ওই যে বললাম ভাগ্যস্থান, এটা ইমিডিয়েট ঠিক করতে হবে, ঠিক আছে? এটা আপনাকে ইমিডিয়েট ঠিক করতে হবে। আর বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এখন ঢাইয়া চলছে, কিছুদিন পরে কেটে যাবে, একটা ভালো সুযোগ আসবে। সেক্ষেত্রে এই জায়গাটা প্রতিকার ইমিডিয়েট করিয়ে নিন, আপনার কিন্তু চাকরির যোগ কিন্তু এই মার্চ মাসের পর থেকে তৈরি হচ্ছে ভালো। ঠিক আছে, আপনি দেখুন সামনে শিবরাত্রির যোগ রয়েছে, ভীষণ ভালো সময়। তো চাকরির প্রতিকার হিসেবে বিশেষ কিছু কাজ করছেন জ্যোতিষার্ণব গৌরব, তো আপনি যোগাযোগ করুন এবং আপনাদের প্রত্যেকের আয়ত্তের মধ্যে মানে যেটা আপনারা পারবেন খরচা করতে তার মধ্যেই করে দিচ্ছেন। তাই যারা যারা বিশেষ সমস্যার মধ্যে রয়েছে, ছকটা ভালো ছক, মানে কিছু জায়গা ভালো আছে, গভর্নমেন্টের যোগ আছে, কিন্তু ওই যে বললাম প্রবলেম, ওই দুটো জায়গা ঠিক করলে ওর কিন্তু মার্চ মাসের পর থেকে কিন্তু সুযোগ তৈরি হচ্ছে। ঠিক। আচ্ছা, আর চাকরি প্রার্থী যারা রয়েছেন সামনে ভালো সুযোগ আছে, মানে এই যে চাকরির ক্ষেত্রে যেই অবস্থা, সেখানে ভালো সুযোগ কখনোই হাতছাড়া করবেন না এবং এই শিবরাত্রির যোগকে আপনারা কাজে লাগান, বিশেষ ক্রিয়ার মাধ্যমে আপনাদের যে সুযোগটা সেটাকে আরো বেশি। শিবরাত্রির দিন একটা টোটকা আমি বলছি, নিউমারোলজি অনুযায়ী একটা টোটকা, যেটা হচ্ছে বাস্তু দোষ দূর করার জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে যাদের 2 BHK বাড়ি বা ফ্ল্যাট, বিশেষ করে ফ্ল্যাটের ক্ষেত্রে বেশি ভালো কাজ দেবে। যাদের বাস্তু না দেখে ধরুন মানে ফ্ল্যাট কেনা হয়েছে বা ঢোকা হয়েছে যেখানে, সেখানে ধরুন মানে বাথরুম বা রান্নাঘর আমরা যেগুলো বলি সেগুলো তো আপনারা মোটামুটি শুনে জেনেই গেছেন যে কোন কোন জায়গা থেকে প্রবলেম হয়, দেখতে পাচ্ছেন যে সেই বাস্তুর নেগেটিভিটি পড়ছে। তো সেক্ষেত্রে কি করবেন, শিবরাত্রির দিনে মানে 26 তারিখ বিশেষ করে সন্ধেবেলায় 7টা বা 8টা এরকম সময় আপনি যেটা করবেন, একটা নাম্বার বলছি, সেটা হচ্ছে AR13R25, AR13R25, এই সংখ্যাটা নিজের বাঁ হাতে লিখুন। শিবরাত্রির দিনে 3 বার করতে হবে এটা, সন্ধ্যে 6টা বা 7টা থেকে শুরু করে পরের দিন সকালের মধ্যে 3 বার করতে হবে। 3 বার এই জিনিসটা লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। তাতে কিন্তু আপনার বাস্তুর যে জায়গার যে প্রবলেম, সেটা নিউমারোলজিক্যালি কিছুটা কিন্তু জায়গাটাকে ঠিক করে দেবে, ওর নেগেটিভ প্রভাবটা আপনাকে অতটা মানে আসতে দেবে না। আর যাদের 3 BHK আছে তাদের ক্ষেত্রে 3SS Z121 এইটা লিখবেন বাঁ হাতে,
এটাও কিন্তু আপনারা 3 বার লিখবেন শিবরাত্রির মানে চতুর্দশী তিথিটার মধ্যে, বিশেষ করে লিখবেন 3 বার, কিন্তু গ্যাপ দিয়ে 3 বার লিখবেন। এটাও লাল কালিতে লিখতে হবে বাঁ হাতে। এই প্রত্যেকটা নাম্বারে কিন্তু আলাদা আলাদা ভাইব্রেশন আছে, ঠিক আছে? যেমন এ সংখ্যাটা কিন্তু আপনার মানে নেগেটিভিটিগুলোকে দূর করবে, পজিটিভ ইয়ে নিয়ে আসবে। R1 R2টা হচ্ছে আপনার মানে সাকসেস, এই জিনিসটাকে ঠিকঠাক ইয়ে করবে এবং মানে নেগেটিভ যে সমস্ত মানে বাধা সেইগুলোকে কিন্তু আটকাবে, ঠিক আছে? আপ অ্যান্ড ডাউন যে বলা হয় সেই জিনিসটা। 3 হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটাকে ঠিক করবে, আর্থিক জায়গা। আর 5 হচ্ছে ফ্যামিলি বন্ডিং, এই জিনিসটাকে ঠিক করবে। সিমিলারভাবে 3SS-Z1 যেটা বলেছি 1 to 1, সেখানেও কিন্তু 3টা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশনের জায়গা ঠিক করবে। SS হচ্ছে বাড়ির যে শুভত্ব ব্যাপারগুলো আছে, পজিটিভ দিক, সেগুলোকে তৈরি করবে। নেগেটিভ যে জায়গাগুলো হয়ে আছে কনস্ট্রাকশনের জন্য, সেই জায়গাগুলোকে ঠিক করে দেবে। এবং Z হচ্ছে আপনার মানে আপ টু লাইফ, মানে Z আমরা কথা যখনই আছে মানে A to Z, এই Z হচ্ছে লাস্ট পর্যন্ত, মানে শেষ পর্যন্ত যাতে আপনার ওই বাড়িতে কোনো রকম প্রবলেম বা কিছু না হতে দেয়, সেই জায়গাটাকে ঠিক করবে। আপনার লাইফের পুরো স্প্যানটাকে, অর্থাৎ জীবনকালটাকে পুরোটাকে ভালোভাবে রাখা। এবং 1 to 1 হচ্ছে মানে কিছুটা অ্যাডভান্স জায়গায় আপনাকে নিয়ে যাবে। বাড়িতে আপনি চাকরি বাকরির জায়গা বলুন, কাজের জায়গা বলুন, সব জায়গাতে আপনি অন্যদের থেকে কিছুটা অ্যাডভান্স থাকবেন, সেই জায়গাটা কিন্তু তৈরি করবে। তো কেউ আছে ফোনে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি অমল সরকার বলছি, গুয়াহাটি থেকে। গুয়াহাটি থেকে? গুয়াহাটি থেকে বলছি, অমল সরকার। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 8ই ফেব্রুয়ারি 1972। 8ই ফেব্রুয়ারি 1972। সময় বলুন? সন্ধ্যা 5:55। 5:55। আর জন্মস্থান? জন্মস্থান কোথায়? গুয়াহাটি। গৌহাটি। আপনি গুয়াহাটি থেকে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বেশ। গুয়াহাটি থেকে আমাকে করে তো, গুয়াহাটিতে ধরে। আচ্ছা আচ্ছা। আর তা আপনাদের বলবো যে আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারবেন, মানে করে থাকেন। তো আপনি অনলাইন কনসালটেন্সিও করতে পারেন এবং রেমেডি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো যারা যারা গৌহাটি বা দূর থেকে প্রোগ্রাম দেখছেন, জ্যোতিষান্ন গৌরবের সাথে যারা কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। দাদার অনুষ্ঠান দেখি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বেশ, ধন্যবাদ। কিন্তু আমার কর্মজীবনে নিয়ে একটু ব্যস্ত। মানে আপনার দেখুন গৌহাটিতেও একটা চাহিদা আছে, মানে আপনার অনুষ্ঠানটা এত দূরে পৌঁছে গেছে। আচ্ছা, আপনার হচ্ছে মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, জানুয়ারি, ঠিক আছে। মঙ্গলবার আপনার মানে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, দ্বাদশে কেতু, দ্বাদশে কেতু, নবমে একাদশ, দশমে শনি। আপনার ছকটা আমি ইয়েতে দেখাচ্ছি টিভিতে, আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আপনি দেখুন, সেটা দেখতে পাবেন। আচ্ছা দেখুন, ফার্স্টে যেটা বলি, আপনার মানে লাইফে মানে প্রচুর স্ট্রাগল গেছে, যেটা দেখাচ্ছে প্রচুর স্ট্রাগল, প্রচন্ড স্ট্রাগল, প্রচন্ড। কিন্তু সেই তুলনায় আপনি কোনো মানে রিটার্ন বা ইয়ে পাননি। প্রচুর মানুষজনকে করেছেন, কিন্তু তারপরেও মানে রিটার্ন কিছু পাননি, ঠিক আছে? শরীর স্বাস্থ্যের জায়গা, খরচের জায়গা অতিরিক্ত ভাবে মানে ড্যামেজ করে বসে আছে। মানে টাকা পয়সা প্রচুর ইনকাম করেছেন, কিন্তু সেগুলো রাখতে পারেননি একটাও, মানে অন্যের ইয়েতে এমন ভাবে ইউজ করেছেন যাতে রাখতে পারেননি, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মানে আপনার খুব বাজে জায়গা তৈরি করে বসে আছে। আপনার সবাইকে, বাড়ির সবাইকে, ছোট ভাইকে, একা প্রচন্ড মানে ওদেরকে বড় করেছি, পড়াশোনা করিয়েছি, ওদের ডেভেলপমেন্ট করিয়েছি। মামা বাবার কোনো কিছু সাহায্য না পেয়ে ছোটদের বড় করেছে, মানুষ করেছি। লেখাপড়া এখন তারাও উন্নত পথে গেছে। আমি যে ব্যবসাটা করেছিলাম সেটাও আমার লসে রানিং চলছে। এইটাই হচ্ছে কথা। আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনার মানে বাড়িতেই শত্রু, বুঝেছেন? আপনি এই যে ছোট ভাইয়ের কথা বললেন, সেই ভাইয়ের দিক থেকে কিন্তু প্রবলেম হয়ে আছে। সে কিন্তু আপনাকে হিংসা করে ইয়ে করে বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে ড্যামেজ করছে, এবং এর সঙ্গে কিন্তু আপনার স্ত্রীও জড়িত। আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু আপনার ভালো সম্পর্ক নয়, সেটা আমি দেখতে পাচ্ছি। এখন তো স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছে আমার, বললাম তো। এই স্ত্রী কিন্তু আপনার মোটামুটি দেখতে পাচ্ছি এটা মানে সেপারেশনের মতো জায়গায় আছে, ঠিক আছে? মানে একসঙ্গে থাকার কথা নয়, আলাদা বা কিছু ইয়ে রয়েছে। সেক্ষেত্রে ওই স্ত্রী কিন্তু আপনার ভাইয়ের সঙ্গে জড়িত হয়ে আপনার ক্ষতি করছে, ঠিক আছে? আপনাকে কিন্তু শয্যাশায়ী করে দেবে সেই জায়গা তৈরি করছে।
আপনার আমি তো সবাইকে বিশ্বাস করে আজ পর্যন্ত এইটাই তো মানে সহজ সরল মানুষ হয়ে সেইভাবে আপনাকে মানে প্রবলেমটা করেছে, ঠিক আছে? এইটা ঠিক করে দেওয়া যাবে এই জিনিসটা। আর আপনি একটু শিবরাত্রির সময়টা খুব সাবধানে থাকবেন, ওই সময়টা কিন্তু আপনার উপর একটা ক্ষতির যোগ তৈরি হচ্ছে। আপনার স্ত্রী ভাই এদের দিক থেকে কিন্তু একটা ক্ষতি কিন্তু আপনার উপর ভয়ঙ্করভাবে হবে, যেটা কিন্তু মানে খুব বাজেভাবে আপনাকে এফেক্ট ফেলবে। সেক্ষেত্রে মানে একটা বেলপাতা এখন থেকে ডেলি আপনি শিবলিঙ্গের মাথায় মানে দুধ গঙ্গা জল বেলপাতাটা ঢালুন প্রত্যেক দিন এখন শিবরাত্রি পর্যন্ত। আর সেই বেলপাতা নিজের সঙ্গে মানে প্রত্যেক দিনের যে বেলপাতাটা সেটা কিছুক্ষণ পরে তুলে নিয়ে নিজের সঙ্গে রাখুন, নিজের জামার পকেটে হোক, কিছুতে হোক। সে তো করবো, কিন্তু আপনার কাছে তো যাবো, আপনাকে কথা শুনে তো আমি হতাশা হয়ে যাচ্ছি যে এইভাবে আমাকে। হতাশ হওয়ার কিছু নেই, দেখুন মানুষের কাছে সবাই বাড়ির প্রতি বিশ্বাস ছিল, এই কথা শুনে তো আমি নিজে একটা ব্যবসা করেছিলাম, ব্যবসা এখন সেটাও লস হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ওই লোন নিয়ে শোধ করছি, সব চলে গেছে, আমি সেটা দেখতে পাচ্ছি। আপনারা তো বললাম যে প্রচন্ড স্ট্রাগলের জীবন, সব করেও সব হারিয়েছেন। সেক্ষেত্রে শারীরিক যাওয়ার মতন ক্ষমতায় আপনি অনলাইনে কন্ট্যাক্ট করতে পারেন। সবকিছু প্রেসার, সব থাইরয়েড, প্রেসার এসবের প্রবলেম তো, কারণ আপনার যে ছক তাতে থাইরয়েড আর প্রেসারের জায়গাটা বেশি করে দেখাচ্ছে, ঠিক আছে? ব্লাডের ইয়েটা খুব বাজেভাবে অ্যাটাক করেছে, যেটার জন্য এবার এটা ডাক্তার দেখেও সারবে না, বুঝেছেন? আপনার যা ক্ষতি করা হচ্ছে আপনার এরও ডাক্তার দেখেও সারবে না, ওষুধ খেয়েও কিছু কমবে না। সেক্ষেত্রে এই জায়গাটা ঠিক করতে হবে। আপনি যদি না আসতে পারেন আপনি অনলাইনেও কনসাল্ট করতে পারেন, ঠিক আছে? সেই ব্যবস্থা আছে। প্রোগ্রামের পরে আপনি ফোন করে সেই জায়গাটা ঠিক করে নেবেন, কথা বলে যে কিভাবে কি করা যায়, ঠিক আছে? হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নেই। দেখুন কাছের মানুষজনই বেশি ক্ষতি করে, আমাদের দূরের কেউ তাদের অত কিছু খেয়ে দিয়ে কাজ নেই, আমাদের কোনো ক্ষতি করবে বা ইয়ে করবে। তো কাছের যারা তারাই বেশি করে আপনার ভালোটা কিন্তু সহ্য করতে পারে না। সেক্ষেত্রে এখন ম্যাক্সিমাম ক্ষতি কিন্তু এই কাছের থেকেই হয়, তো সেটা থেকে একটু সাবধান থাকতে হবে একদম। এবং এই যে সমস্যার জায়গাটা যখন বুঝে গেছেন জ্যোতিষান্য গৌরব, তো সমাধান নিশ্চয়ই তিনি করে দিতে পারবেন। অবশ্যই এই জায়গাগুলো সমাধান করা সম্ভব। দেখুন যেগুলো করা যাবে আমি বলি, যেগুলো করা যাবে না আমি ডিরেক্ট বলে দিই। আপনারা জানেন যে সেটা করা যাবে না, সেটা আসবেনই না, বলে দিই আমি সেটা, ঠিক আছে? শিবরাত্রির পূর্ণ যোগকে যারা কাজে লাগাতে চাইছেন আপনারা অবশ্যই তার আগে যোগাযোগ করে নেবেন। উপহার হিসাবে পারদের শিবলিঙ্গ দেওয়া হচ্ছে, শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকের জন্য। এই জিনিসগুলো যারা রেমেডি করাবেন প্রত্যেকের জন্য কিন্তু পারদের শিবলিঙ্গ উপহার স্বরূপ থাকছে, যেটা কিন্তু বিশেষভাবে আপনাদের অনেক কাজে আসবে এবং একদম অরিজিনাল পারদের শিবলিঙ্গ আপনারা পাচ্ছেন। তো আজকের অনুষ্ঠান এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।